রোহিঙ্গারা বাংলাদেশিদের জন্য বিভিন্নভাবেই হুমকি স্বরূপ। তারা এখন মাথা নাড়া দিয়ে উঠেছে। এবার এসেছে অন্য একটা বিপদ সংকেত। ৩১৯ জন রোহিঙ্গা এইডসে আক্রান্ত। কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন শিবিরের রোহিঙ্গাদের মধ্যে এইচআইভি এইডসের আক্রান্তের সংখ্যা বেড়েছে। আক্রান্তদের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যাই বেশি। এ পর্যন্ত এইচআইভি এইডসে আক্রান্ত ৩১৯ জন রোহিঙ্গাকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৭৭ জন চিকিৎসার আওতাধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে গত ফেব্রুয়ারিতেই এইডসে আক্রান্ত অন্তত ৯ জন রোহিঙ্গার সন্ধান মিলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমান উখিয়া টেকনাফের শিবিরগুলোয় প্রায় ৯,০৯,০০০ রোহিঙ্গা অবস্থান করছে। তাদের মধ্যে গত ফেব্রুয়ারিতে এইডসে আক্রান্ত ৪ পুরুষ ও ৫ নারীকে চিহ্নিত করা হয়। একই সময়ে এ রোগে আক্রান্ত ২ নারী ও ১ পুরুষ মারা যান। তবে ফেব্রুয়ারিতেই কক্সবাজারের স্থানীয়দের মধ্যে এইডস আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের এইডস এসটিবি কর্মসূচি কর্মকর্তা এস.এম. আখতারুজ্জামান বলেন, কক্সবাজার, উখিয়া ও টেকনাফ হাসপাতালে এইচআইভি এইডস শনাক্তকরণ সংক্রান্ত কাউন্সিলিং ও টেস্ট করার ব্যবস্থা রাখা হয়েছে। যাদের শরীরে এইচআইভি ভাইরাস পাওয়া যায় তাদের কক্সবাজার হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়। গত ফেব্রুয়ারি পর্যন্ত এইচআইভি এইডসে আক্রান্ত ৪৪৮ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩১৯ জন রোহিঙ্গা এবং ১২৯ জন বাংলাদেশি রয়েছে। আক্রান্তদের মধ্যে ২৭৭ জন রোহিঙ্গা এবং ৭২ বাংলাদেশিকে চিকিৎসার আওতায় আনা হয়েছে। যারা এইডসে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জন রোহিঙ্গা এবং ৪৪ জন বাংলাদেশি। আক্রান্ত ও মারা যাওয়ার মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যাই বেশি। তবে এটাকে স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশ্লেষকরা বাংলাদেশি মানুষের জন্য হুমকিস্বরূপ হিসেবে দেখছে। রোহিঙ্গাদের এইডসের বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।